রহমানির রহিম। ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ শাসক উপজেলা শাখায় কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে মঞ্চে উপবিষ্ট আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের শাসক উপজেলা শাখার সভাপতি, সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক, সেক্রেটারি সাহেব। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে জানাই ঈদ মোবারক। এই জুন মাসে 12 তারিখে যশোরে যে সমাবেশ হতে চাচ্ছে এবং 28 তারিখ ঢাকায় যে সমাবেশ হবে, এর জন্যে আমি ঊর্ধ্বতন সকল দায়িত্বশীলদের কাছে একটাই আবেদন বা দরখাস্ত দিতে চাই, এই যে যদি আমার থানা কমিটিতে 15 জন মতন সদস্য আছে, আমরা তাদেরকে যদি 200 টাকা খরচ হয়, তাদের কাছ থেকে আমরা 100 টাকা নিই। আর 100 টাকা যদি ঊর্ধ্বতন কোনো দায়িত্বশীলরা বহন করে, তাহলে এই ছাত্র আন্দোলনকে যদি যশোরমুখ করা যায়, তা আশা করা যায় এই ছাত্র আন্দোলন দিয়ে সামনে আমাদের সমস্ত কাজ করা সম্ভব হবে। এটা আমি বিশ্বাস করি এবং প্রত্যেকটা সংগঠন এইভাবেই চলে আসছে। যেমন ফ্যাসিবাদ, আওয়ামী লীগ সরকার, যুবলীগ, ছাত্রলীগ যে রাজত্ব করেছে আমরা সবাই অবগত। বর্তমান যারা আছে যুব দল, ছাত্র দল, এরাই কিন্তু রাজত্ব করছে। বিএনপি কিন্তু কেউ কিছু করছে না, আওয়ামী লীগ বলে কিছু হচ্ছে না, তাদের নির্দেশনায় সবে হচ্ছে। তা আমরাও চাই যে আমাদের ইসলামী আন্দোলনের ইশারায়, এক আঙ্গুলের ইশারায় এই শার্শা উপজেলায় ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, এগুলো ইসলামী আন্দোলনের এক আঙ্গুলের ইশারায় যেন সব রাজত্ব হয়। এই জন্য আমরা চাই যে ইসলামী আন্দোলন যদি ছাত্র আন্দোলনের সহযোগিতা করে, ইসলামী ছাত্র আন্দোলন যদি শার্শার প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে যদি ওয়ার্ড কমিটি গঠন করা যায়, ইউনিয়ন গঠন করা যায়, তাহলে ইসলামী আন্দোলনের আঙ্গুলের ইশারায় সব করা সম্ভব হবে, এটা আমি বিশ্বাস করি। তাই আমার একটাই আবেদন, আপনারা যেভাবে চলছেন আরেকটু বেগবান হন, আর ইসলামী ছাত্র আন্দোলনকে আর্থিকভাবে পরামর্শ দিয়ে আপনারা তাদের পাশে থাকেন, সহযোগিতা করেন এবং বিভিন্ন প্রোগ্রামে তাদের আর্থিক সহযোগিতা করেন, পরামর্শ দেন। 12 তারিখে যশোরে যে সমাবেশ হবে, অর্ধেক খরচ আপনারা বহন করেন। অর্ধেক খরচ যদি ছাত্র আন্দোলনের কাছ থেকে নিয়ে আশা করা যায় কিছু ছাত্র ভাই যেতে পারবে। এবং যাদের সময় আছে, যেহেতু ইন্টারমিডিয়েট পরীক্ষা 26 তারিখ থেকে শুরু, যেহেতু 28 তারিখে আমাদের ঢাকায় প্রোগ্রাম হচ্ছে, এই কারণে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী আছে তারা হয়তো যেতে পারবে না। বাদবাকি যারা আছে তাদের কাছ থেকে আপনারা যদি অর্ধেক খরচ দেন আর অর্ধেক যদি তারা বহন করে, তা আশা করা যায় তারা যাবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।